রে মক্কার লোক, আমি যদি তোমাদেরকে বলি এ পাহাড়ের পেছন থেকে খুব বড় একটা ফৌজ আসছে রে, খুব বড় দল আছে যে তোমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, তোমাদের সাথে লড়াই করবে। আমি যদি বলি মক্কার মানুষেরা এই পাহাড়ের একবারে তোমরা আছো, অন্য দিক থেকে অন্য পার থেকে খুব বড় লস্কর আছে, ফৌজ আছে, যে ফৌজ তোমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, আমার কথা তোমরা মানবে কি মানবে না? আমি যদি বলি মুহাম্মদ যে তোমাদের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য ফৌজ আছে, সৈনিক আছে, তোমরা আমার কথা মানবে কি মানবে না? মক্কার সব লোকেরা কি বলেছিলেন? হ্যাঁ মানব। কি বললেন? হ্যাঁ মানব। কেননা মুহাম্মদ আপনি এমন একটা লোক গো, আপনি এমন একটা মানুষ গো, আপনার মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, আপনার মুখখানা দিয়ে জীবনে কোনোদিন ঝুট কথা শুনতে পাইনি, আপনি এই মুখখানা দিয়ে সত্য কথা বলেছেন। আরে আপনি তো এমন দয়ালু, আপনি তো এমন লোকের লোক রে, রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায়, হাঁটছে হাঁটছে পায়ে চাপ্পাল নাই, আপনি নিজের চাপ্পাল জুতো খুলে তাকে দিয়ে দেন। আরে আপনি এমন মানুষের মানুষ যার পেটে খাবার নাই, বাড়িতে দানা নাই, আপনি যে কোনো রকম করে হোক তার বাড়িতে খানার ব্যবস্থা আপনি করে দেন। শুধু তা নয় মুহাম্মদ, আপনি হলেন আমিন, আপনি হলেন সাদিক, আপনি হলেন আমানতদার, আপনি হলেন সাদিক। আপনার মতো লোকটা মিথ্যা কথা বলবে কোনোদিন আমরা ভাবতে পারি না। রে মুসলমান, যখন মক্কার লোকেরা নবীর ব্যাপারে এই কথা বললেন, নবী বললেন মক্কার মানুষ রে, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, এই যে তোমরা আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের তোমরা পূজা পাঠ করো, কেউ চাঁদের পূজা করো, কেউ সূর্যের পূজা করো, কেউ আসমানের পূজা করো, কেউ গাছের পূজা করো, কেউ চাঁদের পূজা করো, কেউ মাটির পূজা করো, আল্লাহ ব্যতীত অন্য যেগুলা তোমরা পূজা পাঠ করো রে, এগুলা করা হলো শিরিক গুনার কাম। এই জন্য তোমরা এগুলা সমস্ত বাদ দিয়ে আমার প্রতি ঈমান নিয়ে এসো। আমি হলাম আখরি নবী, আখরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার পরে কোরআন নাজিল করেন এবং আল্লাহ হলেন এক, আল্লাহর পূজা করেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের পূজা করা চলবে না। এই কথাটা বলা মাত্রই মক্কার যে লোকেরা নবীকে আমিন বলেছিলেন, মক্কার লোকেরা যে নবীকে সাদিক বলেছিলেন, ওই লোকেরা নবীকে তখন কি বলছেন? এই জন্য আমাকে ডেকেছিস রে পাগল, রে জাদুগার, বেঈমান শয়তান, এই জন্য তুই আমাকে ডেকেছিস? এই দেখেন, কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী হয়ে গেলেন কি পাগল, নবী হয়ে গেলেন কি জাদুগার, নবী হয়ে গেলেন কি মাজনুন। তাই কই বলছেন, নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, কাফেরেরা মারলো পাথর সঙ্গে দলে দলে, কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে জাদুগর, কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, কাফেররা মারলো পাথর সঙ্গে দলে দলে। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারলো পাথর সঙ্গে দলে দলে, কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে জাদুগর, কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর।
এবার যখন নবীকে মক্কার লোকেরা বেঈমান, শয়তান, কাফির, বেঈমান, শয়তান, মাজনু, জাদুকর বলতে লাগলো, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর ব্যাপারে কোরআন নাজিল করে দিলেন। আমাকে যদি আপনারা বলেন যে চোর, আমার মনে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। আমি যদি আপনাকে বলি ই লুচ্চা, লাফুন্দার, বেঈমান, শয়তান, আপনাদের মনে দুঃখ হবে না? হবে না? নবীজি আফসোস করতে লাগলেন, আহারে এত ভালো কথা আমি লোকেদেরকে বলছি, আর ওরা আমাকে বলছে যে আমি বলে জাদুঘর, আমি বলে মাজনু, আমি বলে জাদুঘর, আমি বলে দিব না, আমি পাগল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবী গো, মক্কার লোকেরা, শুধু মক্কা নয়, দুনিয়ার সমস্ত লোক যদি আপনাকে পাগল বলে, আপনি পাগল হইতে পারেন না। দুনিয়ার সমস্ত লোক যদি আপনাকে বেঈমান বলে, আপনি বেঈমান হতে পারেন না। দুনিয়ার সমস্ত লোক যদি আপনাকে জাদুঘর বলে, আপনি জাদুঘর হতে পারেন না। আর আপনার ব্যবহার, আপনার চাল চরিত্র, আপনার আখলাক সব থেকে বড় রে, সব থেকে বড়। আজকে নবীজির সিরাত এবং সুরাত সম্পর্কে কিছু কথা বলবো। নবীজি কত সুন্দর আছেন আপনারা সবাই জানছেন। ইউসুফ নবী সুন্দর ছিলেন না? ছিলেন না? জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইউসুফ খুলে দেখবেন যে ইউসুফ নবী রূপ দেখে পাগল হয়ে গেছিলেন। কে? জুলাইখা, আজিজ মিসরের বিবি, জানছেন সবাই না? পাগল হয়ে গেছিলেন। লম্বা ঘটনা, ওদিকে যাব না। এবার আস্তে 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 এই কথাগুলা কিন্তু ছুপে না। ছুপে কি? এই প্রেম করা, লাভ করা, ভালোবাসা করা, জেনা করা ছুপে গেল? জোরে বলেন, ছুপে? ছুপে না। এবার আস্তে আস্তে এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি করতে করতে কথা ছড়িয়ে গেল। আরে আর জানিস, শুধু মায়ের লোকের পেটে কিন্তু আরো কথাগুলা পচবে না। কোনো কথা যদি হয়ে যায় ভাই শাশুড়ির সাথে, তুই বলবে, বুবুরে তোকে একটা লক করে কথা কহছি, বুবু তোর ছাড়া কাহকে কহিনি বুবু, কিন্তু খবরদার কইস না, ও কহে দিবে ভাই। এবার ও তখন অন্য একটা মায়ের লোকের ব্যাপারে বলবে, বুবুরে একটা কথা শুনেছিস স্যার কি না, তো ওই মোড়লটা হলো এরকম, ওই মূলবিটা এরকম, বা বুবু তোকে লক করে কহছি, কিন্তু তুই কাহারের সামনে খবরদার কহিস না। এই করতে 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 গোটা গ্রাম কি হবে, কথাটা হাল্লা হবে। হয় না? হয় না? আরো যারা বলেন হয় কি হয়? হয়। আমি গল্প স্বল্প বলি না ভাই, কিন্তু একটা গল্প বলি চুটকুল আপনাদের সামনে। একটা মোড়ল ছিল, ওর দুটা বউ ছিল। দুটা বউ ছিল। বড় বউটা যখন এলো তখন শাশুড়ি কাম কাজ করতো না, বহুটাকে দিয়ে কাম করাইতো। এবার যখন পরে একটা বহু এলো, ওটা পড়ালেখা বহু, ছোট বহুটা পড়ালেখা। তো শাশুড়ি তখন বলছে যে ছোট বহু এসেছে, ছোট বহুর পরে বেশি ময়া শাশুড়ির হয় কি হয় না? বেশিরভাগই ছোট বেটার পরে ছোট বেটির বহুর পরে ময়া হয়। তখন ওই বড় বহুটা কিন্তু বাদে আর কাম করে না ভাই, যে এতদিন নেই একলাই ছিল কাম কাজ করছো না, তুই এখন এসেছিস রে ঢেমনি, সমান সমান কাম করতে হবে, তোর ঘড়ি হাতে পিন্ধা দেখবো না কত। এবার কি করবে শাশুড়ি তখন মান সম্মান বাঁচাতে গিয়ে, যে বহু কাম কাজ করতে পারে না, তো ওই গোবর তুলতো, ওই ছাইল তুলতো, বাড়ি ঘর ওই ঝাড় দিত, বহুর বদলাতে। নতুন বহু হয়েছে তো একদিন কিন্তু শাশুড়ির মানে শরীরটা অসুস্থ, বেমার হয়ে গেছে। তখন ছোট বহুকে বলছে, আর বড় বহুটা হুঁশিয়ারি করে মায়ের বাড়ি চলে গেছে। আব কাজ কে করবে? ছোট বহুকে তো করতে হবে ভাই। তখন বলছে বহুকে, এতদিন তো তোকে কিছু বলিনি, আমি শরীরটা পারি না, জ্বর জ্বর করছে। তো বহু ওই গোবর গালা তুই তুলগাতো। ই ছোট বহু ভাই জীবনে গোবর তুলেনি কোনোদিন। ও জানো না যে গোবর কতখানি ভারী হয়। গোবরের পাইছা বোঝ করতে করতে একবারে টুমটুমে করে দিয়েছে। পাইছা চাড়তে যায় ভাই, একটু জোর করে ঢোক করে পাতা হয়ে গেছে গোবর। ও বহু জানে না যে কতখানি ওজন আছে। আঞ্জর পাঞ্জরে দেখছি, এদিক ওদিক দেখছে, কেউ শুনতে পায়নি। দেখছে একটা বোকা শুনতে পেয়েছে। তখন বোকাকে যা মানাইছে, বোকারে কেউ শুনতে পায়নি আমার খবরটা, খবরদার তুই কাহ কি কইস না রে বোকা। যত লেড়ে লেড়ে মাথাটা লেড়ে 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 আমার মাথাটা ছাড়ে, ছাগল বকরির মাথা ছাড়াতে পারতো এরকম করে মাথা হিলাইবে। মাথা লেড়ে লেড়ে যেমনি ছেড়েছে তেমনি বোকা তখন এরকম করে হিলেছে, মাথা ঝাড়ছে। ই বহুটা কত বড় হুঁচলি বেটি ছেলে, ই মনে করছে যে আমার কথাই এখনো বোঝে নাই, গোলে বেড়ে গ্রামের লোককে। ভাই এরকম করে করে আমার শাশুড়ি জানতে পারলো, শ্বশুর জানতে পারলো, আমি ওদিকে যাবো না। এবার মোড়ল তখন পরে এসেছে, বলছে কি হয়েছে রে? বলছে এরকম ব্যাপার। ও জেনে নিলে ও মোড়ল একটা বড় কাড়ল নিয়ে এসে তখন তাড়তে শুরু করেছে বোকাকে। গ্রামের লোক বলছে, আরে মোড়ল তুমি কেন তাড়ছো বোকাকে? বলছে কইস না রে ভাই, শালা আমার বাড়িতে বহুতে গোবর তুলতে যে পাইতে দিয়েছে, আমার স্ত্রী আর বহুটা কত বুঝেছে, কিন্তু বুঝে নাই, লাগো মারছে। তো বড় বোকা কে হলো?
হ্যাঁ ভাই আমার, এই জন্য মহিলার পেটে কোনো কথা পচবে না, এই বাড়ি ওই বাড়ি হতে লাগলো, সব বলতে লাগলো। আর জানিস, আরে জুলেখা যে আছে আজিজে মিসরের স্ত্রী, ইউসুফের পিছে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, প্রেমে মহব্বতে পড়ে গেছে। জুলেখা কিন্তু কত বড় মেয়ে ছেলে ছিল দেখেন, বলছে থাম রে লিস্তি লাগানি রে, আমাকে তোরা এরকম ভাবে বলছিস, দেখ তোরাকে আমি একটা কেমন মজার খেল দেখাচ্ছি। যত যত লোক ওর ব্যাপারে দুর্নাম করত, সবাইকে একদিন ওর বাড়িতে ওর মাহালের ভিতরে দাওয়াত করেছে যে আয় সব, কিন্তু কি নিয়ে এত দাওয়াত করেছে কেউ জানে না, শুধু জুলেখা জানছে। এবার দাওয়াত করেছে আর সবাইকে একটা করে ফল দিয়েছে কাটার, আর একটা করে চাকু দিয়েছে ছুরি। আল্লাহর কোরআনের কথা বলছে, মিথ্যা গল্প নয়, সূরা ইউসুফ খুলে দেখবেন। এবার বলেছে যে দেখ, জুলেখা বলছেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো যে তোরা ফল খেতে শুরু করো, ততক্ষণ পর্যন্ত কেউ কাটবি না। আর ইউসুফকে কিন্তু এমনি তো সুন্দর যে আল্লাহ তাকে দিয়েছে, সেদিন ভালো ভালো কাপড় পোশাক পরে একবারে আরো জুটজাট করে দিয়ে সুন্দর করেছে। আর ইউসুফকে বলছে শোনো ইউসুফ, আমি যখন ইশারা করবো তুমি মাহফিল দিয়ে এই মাথা থেকে ওই মাথা হেঁটে চলে যাবে, শুধু আর কিছু করতে হবে না তোমাকে। বলছে ঠিক আছে। ফল দিয়েছে আর চাকু দিয়েছে, বলছে থাম, এখানে খাবার শুরু করবি না, আমি যখন আদেশ করবো তখন কাটবি। এবার ইউসুফকে তখন নবী হয়নি কিন্তু এসো, জুলেখা ইশারা করছে এবার এসো তুমি। এবার মাহফিল দিয়ে হাঁটতে শুরু করেছে। ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর করেছিলেন আল্লাহ ইউসুফ নবীকে যে সব যখন ওই সামনে দিয়ে যখন ইউসুফ নবী হাঁটতে শুরু করেছেন, তখন জুলেখা বলছে এখন তোমরা ফল কাটো আর খাও। এবার ইউসুফ নবী যেমনি হাঁটতে শুরু করেছে, বলছে ওরে সুবহানাল্লাহ মালাকুন কারীম, আর এটা একটা বুজুর্গ ফেরেশতার ঠিক লাগছে, এটা মানুষ না, এটা মানুষ হতে পারে না, এত সুন্দর রূপ। এবার ওকে দেখছে আর ফল কাটতে আদেশ করতেছে, ওরকে খেয়াল যে আমরা ফল খাচ্ছি, ফল না কেটে নিজের নিজের অঙ্গল কেটে বসে আছে, এত সুন্দর ছিলেন সুবহানাল্লাহ। তাই কই বলছেন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবী কত সুন্দর দেখেন, পূর্ণিমার চাঁদ, 14 দিনকার চাঁদ ঝকঝক ঝকঝক করে জ্বলছে। রাতের বেলাতে নবী বসে আছে, নবীর পাঞ্জরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার আবু হুরায়রা একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে, নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা কি ব্যাপারটা, তুমি একবার আমাকে দেখো আর একবার চাঁদের দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, আমি আবু হুরায়রা নবী গো, পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদ বেশি সুন্দর কি আপনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমি পার্থক্য করতে পারি না যে আপনি বেশি সুন্দর কি নবী বেশি সুন্দর কি চাঁদ বেশি সুন্দর। কত নবী সুন্দর ছিলেন বুঝে দেখেন। নবীজি একদিন উম্মে সুলাইমের বাড়িতে, রুমাইসা যার নাম আনাস বিন মালিক, আনাসের মা উম্মে সুলাইমের বাড়িতে নবীজি মাঝে মাঝে যাইতেন। তার বাড়িতে খানা পোনা খাওয়া পর দুপুরের সময় নবীজি আরাম করতেন, মাঝে মাঝে চলে যাইতেন। এই যুগের মতন ক্যাথা গাদলা কোথায় পাবেন, চামড়ার বিছানা, চামড়ার তোষক, এই ধরনের বিছানাতে শুতেন। একদিন নবীজি চলে গেছেন তার বাড়িতে। এবার উম্মে সুলাইম কিন্তু নাই বাড়িতে, রুমাইসা নাই বাড়িতে। নবীজি চামড়ার একটা চাদর বিছা ছিল, চাদরে যে শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। এবার যখন বাড়িতে ঢুকছে, তখন অন্য সাহাবীরা বলছে, আর জানো তোমার বাড়িতে নবীজি এসে হাজির আছেন, ঘুমিয়ে আছেন। বলছে তাই না? তো হ্যাঁ। আপনারা বলেন আমরা গরমের টাইমে আমাদের শরীরটা ঘামে, কে ঘামে না? জোরে বলেন। খুব মজা লাগে নাকি? জোরে বলেন। দুর্গন্ধ লাগে না? লাগে না? লাগে। রে মুসলমান, হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল বারি কমিশন জি 5000 টাকা নেব, তারপর বেটা করে 1000, তারপর বেটা দিয়ে 500, 6500 হলো। চলে গেছেন নাকি? চলে গেছেন নাকি? কি নাম? আব্দুল বারি কমিশন, আব্দুল বারিক সাহেব কমিশন
চলে গেলেন নাকি ভাই আব্দুল বারিক সাহেব? ওই ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, আসতে পারেনি। আর বেটাও দিয়েছে 1000। আচ্ছা চলেন, 6500 লেখা রাখেন, তারপরে দোয়া করছি। একটুখানি কার বলতে দেন, আমার সময় শেষ আছে নাকি? আছে এখানে? আচ্ছা চলেন। তো আমি কি বলছিলাম ভাই, হায়রাত বিবি রমেশের বাড়িতে নবীজি শুইতে আছেন, নবীজির শরীর কিন্তু ঘাম চুইছে, একবারে ঘামে বিছানে চলে এসেছে। কাপড়ের যদি বিছানা হয়তো যাবে মানে চুষে নেবে, কিন্তু চামড়া বিছানা থেকে শো খাইবে, ঘামটা লেগে আছে। এবার বেবে রমেশা সহি মুসলিম শরীফের গল্প করছে বন্ধুরে, কোনো কেসা কাহিনী নয়। বিবি রমেশা একটা বোতল নিয়ে, আতরের যে বোতল বিক্রি হয় বাজারে, এই ধরনের একটা বোতল নিয়েছে। নবী আমার ঘুমিয়ে আছেন, আর ওই বিছানার উপরে ঘাম গোলা যে নবীর লেগেছে, ঘাম গোলা তুলে 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 বই বই ওই শেষেতে বোতলে বন্ধ করা হয়। ঘুমাইতে ঘুমাইতে নবীজি হঠাৎ করে নবী চেতন হয়ে গেছেন। নবী বলছেন, রমেশা কি ব্যাপারটা তোমার, কিছু বুঝতে পারলাম না, কেন তুমি আমার পাসিনা আমার ঘামকে তুমি শেষেতে বন্ধ করো। এবার রমেশা বলছে, নবী গো, এই দুনিয়ার মধ্যে গো নবীজি যতটুকু মাতো রয়েছে, খুশবু রয়েছে, আপনার মতো এই ঘামের পাসিনার থেকে পৃথিবীর কোনো আতর সেনওয়ালা হইতে পারে না। এই জন্য নবী গো, আপনার ঘাম গলাকে আমি বোতলে বন্ধ করে নিলাম, আর এই ঘাম গলা অন্য অন্য সেন্টের সাথে মিক্সে করে আমি নিজের গায়ে লাগাবো। শুধু তা নয়, যখন বিবি রমেশা মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, নিজের ছেলে আনাসকে ডাকে বলছেন, আনাস রে, আমি যখন মরে যাব রে বাপ, আমাকে যখন তুই কাপড়ে দফন করবে, তখন দুনিয়ার কোনো সেন্ট কোনো আতর আমার কাপড়ে তুই ছিটাবি না। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি পাসিনাকে ঘামকে এই শেষেতে বন্ধ করে রাখলাম, যখন তুই আমাকে এই কাপড়ে বেড় দিয়ে কবরস্থানে নিয়ে যাবে, দয়া করে শেষ নবীর ঘাম পাসিনাকে কাপড়ে আমারে ছিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমার নবীর সৌন্দর্য। আহা হা। এবার নবীজির ব্যবহার সম্পর্কে শুনে একটা হাদিস। নবীজির ব্যবহার চাল চলন কেমন ছিলেন, নবীজি কিভাবে, নবীজি কেমন ছিলেন। আজকে যেমন আমরা হজ করতে যাই, মক্কাতে যাই না, নবীজি নবী হয়নি মানে জামানায় জাহেলিয়াত, দুনিয়া থেকে মানুষেরা কাবা শরীফে হজ করতে আসতো, তওয়াফ করতে আসতো। ভালোভাবে শুনবেন, এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। হজ করতে আসতেন। এবার মক্কার কিছু লোক যারা দূর দারাজ থেকে হজ করতে আসতেন, তারাকে কিন্তু ভাঙতে বেড়াইতো, রে দেখো মক্কার ভিতরে একটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বলে একটা ছেলে আছে, খবরদার ভাই ওর চক্করে পড়িস না, ওর কাছে এমন জিন শয়তান ভূত আছে, একবার যে ওকে দেখবে ওকে মুসলমান হইতেই হবে। খবরদার ওই মোহাম্মদ ছেলেটার সাথে তোমরা দেখা করিও না, মোহাম্মদ চ্যাংড়াটার সাথে দেখা করিও না, না হলে একবার তুমি যদি দেখা করে নাও, তাহলে কিন্তু ওর কাছে এমন জিন আছে, চিম্মুক লোহার মতন তোমাকে ধরে নিবে, যতক্ষণ তুমি কালেমা না পড়বে ততক্ষণ তোমাকে যেতে দেবে না। আপনারা বলেন, যার ব্যাপারে এরকম কথা বলে, যে আসছে তখন বলছে, হারে চল তো এক নজর দেখিলি শালা কেমন লোকটা, যখন মানা করছে সবাই যে দেখিস না, দেখিয়ে যাবো কেমন, আর জীবনে আসতে পাবো কি পাবো না, চল দেখিয়ে যাবো। সবাইয়ের কথা বলবো না, একটা লোকের কথা, জামাত, এটা কৈরিবাজ ছিল একটা জামাত, খুব বড় কৈরিবাজ ছিল একটা ওঝা। কৈরিবাজ বোঝেন না? হ্যাঁ, এর আগে আমি কোন জালসাতে বলেছি, এই যে এই যুগেকার কৈরিবাজেরা যেমন মন্ত্র ছন্তর পড়ে, কালো কালো তুলসের পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছে এতটা ডাকনি, সেচ দরিয়ার পানি মাগো, সেচ দরিয়ার পানি। কত কৈরিবাজকে দেখবেন, এই যে সামনে আগরবাতি নিয়ে নেবে, সামনে লাড়ু নিয়ে নেবে, সামনে বেড়া নিয়ে নেবে, সামনে আপনার সেন্দুর নিয়ে নেবে, আর আসনের জন্য টাকাও নিয়ে নেবে, আপনারা দেখা হবেন। আর তুলসীর পাতা হাতে নিয়ে সুন্দর করে করে এরকম ভাবে জোড় হাত করে করে বলবে, তাম্বা তুলসের পূজারে কইরা রাখেন রে, হাই রে সোনার বান্দারি, কি বা খাইবা কি বারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারি। রে মুসলমান,
আপনি নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, 10 বছর পরে মৌলভী সাহেব হয়েছেন, এই মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় রে ভাই, তাওবা যদি না করতে পারেন, আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে তুমি জান্নাত পাবে না রে, তুমি জান্নাত পাবে না, তোমাকে আল্লাহর জাহান্নাম যেতে হবে। এরকম কবিরাজ ছিল জামাত, জিন ধরা ভূত ধরা কবিরাজ ছিল। ওয়াকমাক্কার একটা লোক বলেছে, যারে খবরদার মোহাম্মদ বলে একটা ছেলে আছে, ওর সাথে তোমরা দেখা করিও না। এবার তখন একটা লোককে ধরে বলছে, এ ভাই আমি একটা খুব বড় কবিরাজ। জামাত বলছে, জামাত লোকটার নাম বলছে, আমি একটা খুব বড় কবিরাজ, আমি কত কত রুগী ঠিক করেছি, চল তো আমার কাছে নিয়ে ওই মোহাম্মদের চ্যাংরাটার কাছে, যদি হয়তো আমি যদি তার জিনটাকে ধরতে পারি। বলছে ঠিক আছে চলো, কিন্তু বলছে ভাই বুঝে সুঝে যাবে, খুব হাইনটা ভূত আছে তার কাছে, হাইনটা জিন আছে। এবার এক পা দু পা করে চলে গেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। নবীজি বসে আছেন, এই জামাত লোকটা তার বাড়িতে ঢুকেছেন। ঢুকা পর তখন বলছে যে হারে একে তো পাগলের মতন লাগে না, জিনেরও ধরার ঠিকেন লাগে না, একে ভালো মানুষ লাগছে, পেশেন্ট লাগে না, কি ব্যাপার, কেন মক্কার লোকের এরকম কথা বলছে তার ব্যাপারে। বলছে ঠিক আছে তখন এসেছি একটু ট্রাই করে নি। এবার সামনে বসেছে, নবীজি বসলেন। বলছে কি ব্যাপার? বলছে মোহাম্মদ আমি জামাত, আমি একটা খুব বড় ওঝা করিবেজ, মুসলিম শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে আমি করিবেজ, ওঝা, আমি ভূত ধরি, জিন ধরি, বড় বড় ভূতকে আমি ভাগিয়ে দিই। আপনার কাছে বলে কেমন ভূত আছে, তা ভূতটাকে একটু ডাকান তো আপনি। নবীকে বলছেন আপনার কাছে কোন ভূত আছে, ভূতটাকে ডাকান, জিনটাকে ডাকান আপনি। রাসূল বলছেন আরে তুমি তো ওঝা করবে, আমার কাছে কোন জিন ভূত আছে তুমি বলো না, তোমার জিনকে বলো যে আমার ভূত গালাকে ধরবে আর জিন গালাকে ডাকবে। বলছেন না না না, প্রথমে আপনি আপনার জিনকে ডাকান। নবী শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এতখানি পড়ে দিলেন। এর মানে কি রে? প্রত্যেক মৌলানারা খুতবাতে এটা পড়েন, জালসাতে এটা পড়েন। শর্টে বলি ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত তারিফ ভরা আছে, এতে নবীর কথা আছে। নবী হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে নবী করে পাঠালছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে হেদায়েত দেয়, আর আল্লাহ যাকে ইচ্ছা করে না সেই হেদায়েত কোনোদিন পাবে। আমি যাকে ইচ্ছা করি হেদায়েত পেয়ে যাক, কিন্তু আল্লাহ তাকে চায় না যে হেদায়েত হোক। বলেন সেই লোকটাকে হেদায়েত পাবে? পাবে? পাবে না। একটা মুসলিম শরীফের হাদিস আর শুনেলেন, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। নবীজি আপনারা জানছেন, নবীজি যখন মায়ের পেটে ছিলেন, বাপকে নবী দেখেছেন? জোরে বলেন, বাপকে দেখেছে? দেখেনি। নবীজির বয়স যখন 6 বছর কার, দুনিয়া থেকে মা চলে গেলেন, দেখাশোনা কে করলেন? দাদু আব্দুল মুতাল্লিব। 8 বছর কার যখন দাদার বয়স, দাদু চলে গেলেন, কে লালন পালন করলেন? চাচা আবু তালেব। ওই চাচা যত রকম সেবা যত্ন ভাতিজার করলেন। শেষ কথা, চাচা বুড়িয়ে গেছে, এখনো মুসলমান হয়নি। এবার চাচা মরছেন, ওই মরমর অবস্থাতে নবীজি চাচার কথা শুনে দেখতে গেলেন। নবীজি যদি যাইছেন চাচার কাছে, মক্কার বড় বড় লোকেরা, সর্দার নেতারা চাচার পঞ্জরে বসে আছে। এবার নবীজি চাচাকে বলছেন, চাচা গো, আপনি বাবার মতো আমাকে আদর করেছেন, মার মতো আদর করেছেন, জীবনে দুঃখ কষ্ট জীবনে পাইনি। চাচা গো, মা দেখেছি, মার আদর পাইনি, আব্বা চোখে দেখিনি, আব্বা মার কেমন ছিলেন। মা যদি হন তাও আপনি, বাবা যদি হন তাও আপনি। মায়ের মতো আদর দিয়েছেন তাও আপনি, বাবার মতো আদর দিয়েছেন তাও আপনি। চাচা গো, এখন আপনি কালেমা পড়া মুসলমান হননি গো চাচা। এই শেষ টাইমে, শেষ বেলাতে একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। একবার যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আল্লাহ রব্বুল আমিনের দরবার আমি দোয়া করব, আল্লাহকে বলবো, রব্বুল আমিন, আমার চাচা জীবনে কোনোদিন নামাজ রোজা করতে পারেনি আল্লাহ জি, কিন্তু শেষ টাইমে, শেষ সময়তে আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য আল্লাহ দয়া করে আমার চাচাকে তুমি জান্নাত
জান্নাত দিয়ে দাও, আপনার জন্য আমি সুপারিশ করব। কিন্তু চাচা গো, যদি আপনি কালিমা না পড়েন, যদি আপনি বেঈমান হয়ে মুশরিক হয়ে যদি মারা যান, দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না গো চাচা, পারবো না। এবার বড় বড় মক্কার নেতারা বলছে, আবু তালেব খবরদার, শেষ টাইমে শেষ সময়তে ভাতিজার কথা শুনবি না, বাপ দাদার ধর্মকে ছাড়বি না। খো নবীজি বারবার বলতে থাকেন, চাচা গো, বেঈমানের জন্য, মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিন সুপারিশ করা কিয়ামতের দিন আমার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে তার জন্য। এই জন্য চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো। রে মুসলমান, শেষ পর্যন্ত আবু তালেব এই কথা বলে মরছে, ভাতিজা মুহাম্মদ, আমি জানছি ভাতিজা রে, তুই সত্য, তোর ধর্ম সত্য, তোর কোরআন সত্য, তোর দিন সত্য, তোর আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য। কিন্তু ভাতিজা রে, আমি যদি আজকে মুসলমান হয়ে যদি মারা যায়, মক্কার লোকেরা আমাকে গালি দেবে, আমার বাপকে গালি দেবে, আমার বংশকে গালি দেবে, আর বলবে দেখো দেখো রে আবু তালেব মৃত্যুর সময়তে বাপ দাদাদের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্ম, ভাতিজার ধর্ম পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হব না। আমার বাপ দাদারা যেই ধর্মে মারা গেছে, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। আবু তালেব মুসলমান হয়ে মারা গেল না মুশরিক হয়ে? জোরে বলেন। নবীজির চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। সাহাবীরা বলছেন, আবে গো, চাচা মারা গেছে, এই জন্য আপনার দিলে দয়া হয়ে গেল, কলিজা ফেটে গেল, বুক ফেটে গেল, এই জন্য কান্দেন। দয়ার নবী বলছেন, সাহাবীরে মোথায়াত আল্লাহর কাছে রে, একদিন দুনিয়াতে এসেছি, একদিন দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু সাহাবীরে, চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি না, আমার চাচাকে জাহান্নামের ভেতরে সারা জীবনের মতো আযাব হবে। আমার চাচা আমার জন্য কত কষ্ট করলেন রে, আমার চাচা আমার জন্য মক্কার বেঈমান শয়তানের সাথে লড়াই করলো, যুদ্ধ করলো। আমার চাচা আমাকে তেল দিল, সাবন দিল, কাপড় দিল, নিজের সন্তানের চাইতে বেশি আদর দিল। কিন্তু শেষের বেলাতে কালিমা না পড়ার কারণে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আমিন আমার চাচাকে কিয়ামতের দিন দেবেন। কি আযাবটা? আল্লাহ রাসূল বললেন, আমার চাচাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন পায়ে আগুনের জুতা পিন্দিয়ে দিবেন। আজকে আমরা চাপ্পল পিন্দি চামড়ার, আজকে জুতা পিন্দি চামড়ার, আজকে আমরা লাইলনের জুতা পিন্দি, যেন কাপড়ের জুতা পিন্দি, যেন পায়ে ঠান্ডা না লেগে যায়। নবী বললেন, সাহাবীরে, আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের জুতা দিয়ে দিবেন রে। ওই আগুনের জুতা যখন পায়ে দেওয়া হবে, ওই তাপগুলা উঠতে 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 মাথা পর্যন্ত আসবে। যখন বাড়িতে মায়েরা খালারা ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড়গড় 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 করে ভাত ফুটে, এই মতো নবী বললেন ওই আগুনের জুতা দেওয়া হবে পায়ে, তার তাপ উঠতে 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 মাথা পর্যন্ত আসবে এবং মাথার মগজ গলা গড়গড় 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 করে ফুটবে। জাহান্নামের ভিতরে এটা সব থেকে ছোট আযাব, ইয়ার থেকে জাহান্নামে আর ছোট আযাব নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী চাইছিলেন যে আমার চাচা মুসলমান হোক, কিন্তু নবীর চাহাতে কি মুসলমান হলো? জোরে বলেন, হলো? হয়নি। যখন জামাতের সামনে নবী খুতবা শুরু করলেন, তখন ওই জামাত কবিরাজ বলছে, আপনি আরেকবার মন্ত্রটা পড়েন তো, আরেকবার মন্ত্রটা পড়েন। নবী আবার শুরু করে দিলেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই করতে 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 গোটা যখন পড়ে দিলেন খুতবাটা, মন মানল না। জামাত আমার বলছে, মুহাম্মদ আর একবার তুমি মন্ত্রটা আমাকে শুনিয়ে দাও। এবার নবীজি তৃতীয়বার পড়তে লাগলেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই পড়তে 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 যখন আম্মা বাদ পর্যন্ত হয়ে গেল,
তিনবার যখন হয়ে গেল, এবার জামাতের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এবার জামাত নাকে বলছে, নবী গো, আমি জীবনে বড় একটা শায়ের ছিলাম, আমি জীবনে বড় একটা কবিরাজ, জীবনে কত রকম আমি আরবি শুনেছি, জীবনে কত ভাষা শুনেছি বলেছি, কিন্তু এরকম ভাষা, এরকম জবান আমি জীবনে কোনোদিন আমি শুনিনি। এটা কোনো মানুষ নয় কথা নয় রে, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো ভূতের কথা নয়, এটা কোনো পরের কথা নয়। নবী গো, সত্য আপনি আল্লাহর নবী, আল্লাহ রসুল, মক্কার লোকেরা বোঝে না। আপনি নিজের হাত খানটাকে বাড়িয়ে দেন, নবীর হাত খানটাকে সামনে করে ওই জামাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে জামাত মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, হয়ে যাবে যে লোকগুলো এখনো খাননি, দয়া করে যে খেয়ে নেন, হোটেল বন্ধ হয়ে যাবে। যে লোকগুলো খাননি, যে খেয়ে নেন। তো ভাই আমার দেখেন, নবীজির ব্যবহারে জামাত মুসলমান হলো না কিসে মুসলমান হলো বলেন তো, জোরে বলে। নবীজি তাকে তালওয়ার দেখে মুসলমান করলেন যে তুমি মুসলমান হয়ে যাও, তোমার গর্দান জবাই করে দিব, জোরে বলে। নবীর ব্যবহারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু আগে চলেন, যায়েদ বিন হারেসা একজন সাহাবী, ছোট কালে, ছোট বয়সে 7-8 বছরকার বয়সে নানির বাড়িতে যাইছেন মায়ের সাথে। যেতে যেতে গুন্ডারা, 8 থেকে 10 বছর 15 বছর আগে আপনার মেজাল ছিল যে আপনি 8টা-9টা রাইতে আড়ারিয়া বাজার থেকে বাড়ি আসতে পারবেন। ডাকাত ঘেরতক না, ঘেরতক না, ঘেরতক। এরকমই তখনও বদমাশ ছিল। জায়েদ মায়ের সাথে নানির বাড়ি যাচ্ছেন, রাস্তাতে গুন্ডাতে ঘেরে নিয়েছে, আর ঘেরে নিয়ে জায়েদকে কাড়ে নিয়ে কিডন্যাপ করে নিল। কিডন্যাপ করে জায়েদকে বাজারে বিক্রি করলো, মক্কার বাজারে, মক্কার বাজারে বিক্রি করলো। এবার এই বাজার ওই হাট, এই হাট করতে করতে শেষ পর্যন্ত লম্বা ঘটনা ছোট্ট করে বলি, আমার পরে আরো 3 জন মাওলানা আছেন, তারাকে শুনতে হবে, একবারে শর্টে কথা বলছি। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। এবার নবীর সাথে যখন বিবাহ হলো মা খাদিজার, নবীজির বয়স কতটুক জানেন? যখন মা খাদিজার সাথে প্রথম বিবাহ হয় তখন নবীর বয়স কতটুক? 25 বছর। কতটুক? আর মা খাদিজার বয়স 40 বছর। এই দেখেন, ইসলামের দুশমন যারা, বেঈমান শয়তান, তারা নবীর ব্যাপারে কলঙ্ক লাগালছিল। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে তোদের নবী কেমন রে, যে 53 বছরকার মোহাম্মদ আর 7 বছরকার 9 বছরকার মেয়ের সাথে বিবাহ করেছে। কিছুদিন আগে আপনারা শোনেননি? জি, আমার নবী যদি এরকমই যদি খয়েশমান ছিলেন, নবী যদি প্রেম ভালোবাসার কারণে যদি নবীজি আয়সমজ করার জন্য যদি বিবাহ করতেন, তাহলে প্রথম বিবাহ নবীর বয়স 25 বছর, আর নবীজি একটা সাইয়েবা মেয়ে ছেলেকে বিবাহ করছে যার আগে দুইটা স্বামী দুনিয়া থেকে চলে গেছে, তারাকে তালাক দিয়েছে কিংবা মারা গেছে, তার বয়স 40 বছর। এরকম ধরনের মেয়েকে নবী বিয়ে করতেন না জীবনে। ভাই, এগুলো বলার সময় এখন, কোনোদিন সময় পাইতে ইনশাল্লাহ বলবো। এবার মা খাদিজার কাছে এলেন। যখন নবীর সাথে বিবাহ হলো, নবীজি ওই জায়েদকে ডাক দেয়া বলছেন, জায়েদ, এতদিন থেকে তুমি আমার বাড়িতে আমার সেবা যত্ন করছিলে, আজ থেকে মোহাম্মদ হলো আমার স্বামী, এর কাছে তোমাকে থাকতে হবে, এর সেবা যত্ন করতে হবে, সব কিছু তোমাকে করতে হবে। এই করে দুনিয়া থেকে চলে গেলেন মা খাদিজা। এই করতে 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 কিছু যখন বড় হয়ে গেল, আল্লাহুস সামাদ ওই মক্কাতে হজ করতে এসেছিল, যেই দেশে জায়েদের বাড়ি, ওই দেশের কিছু মানুষ বাপ কাঁদছে, জায়েদের বাপ। ছেলে হারাই তো বাপ কান্দে না, মা কান্দে না, কান্দে কি কান্দে না? এখন হোয়াটসঅ্যাপের জমানা হয়েছে, হোয়াটসঅ্যাপের যুগ হয়েছে। যেমনি কেউ ছেলে মেয়ে হারিয়ে গেল, তাড়াতাড়ি মোবাইল নম্বর দিয়ে এলো, ভাই পাইলে এতটি পাড়াই দিয়ে দেবো, তখন এগুলো কোথায় পাবেন? তো হজ করতে এসেছিল জায়েদের দেশ থেকে, ও কিন্তু চিনেছে এটা জায়েদ, হারেসের বেটা এটা জায়েদ। ওর বাপকে বলে দিলে, জানো তোমার জায়েদকে দেখে এসেছি। বলছে কোথায় আছে? বলছে মক্কাতে আছে। সুবহানাল্লাহ। মজার কথা শুনেন। এবার জায়েদের বাপ এবং জায়েদের চাচা বাটুয়াতে করে টাকা নিয়ে এসে হাজির হয়ে গেল। বাটুয়া বুঝেন তো? আগতে মানুষ বাটুয়াতে টাকা রাখতো, বাটুয়া নিয়ে এসে হাজির হয়ে গেল। এবার নবীকে বলছে, মুহাম্মদ, আমরা জানি না যে আপনি হলেন নবী, আপনি হলেন আল্লাহ রসুল, কিন্তু এতক্ষণই জানি আপনি হলেন একটা ভালো মানুষ, আপনি হলেন একটা পণ্ডিত মানুষ, আপনি হলেন একটা জ্ঞানী মানুষ, আপনি হলেন একটা হুঁশিয়ার মানুষ।
আপনার বাড়িতে আমার ছেলে জায়েদ গোলাম হয়ে আছে, যত টাকা নেবেন নিয়েলেন, মোহমাঙ্গা আপনাকে টাকা দেওয়া হবে, কিন্তু দয়া করে জায়েদকে গোলামিয়ত থেকে আজাদ করে দেন। ওর বাপ এবং চাচা এটাই মনে করেছিল, এই বাড়িতে আমার জায়েদ কত কষ্টতে আছে রে, আমার জায়েদ কত দুঃখে আছে, খানা সহি মতন পাইছে কি পাই না, কাপড় পরতে পাইছে কি পাই না, কত রকমের মনে বেদনা, কত রকমের মনে দুঃখ নেচেছে। এবার বাপ এবং চাচা বলছে, নবী গো, আমি শুনেছি আপনার বাড়িতে আমার বেটা, আমার ভাতিজা জায়েদ আপনার বাড়িতে আছে, দয়া করে আপনার হাতে জোড় হাত করে হাত ধরে বলছি, এই বাটুয়াতে টাকা আছে, যদি আপনি ইচ্ছা করেন আরো আপনাকে টাকা দেওয়া হবে, কিন্তু দয়া করে জায়েদকে আজাদ করে দেন। আমার ওটা কলেজার টুকরা, আমার ওটা কলেজার টুকরা সন্তান, আমার ছেলেকে আপনি ওয়াপাস করে দেন। নবী মুচকি মেরে হেসে বলছে, ও জায়েদ তোমার বেটা? বলছে জি। বলছে তোমরা সাথে নিয়ে যাবে? বলছে হ্যাঁ। তখন নবী বলছেন যে ঠিক আছে, ডাকছি, যদি তোমাদেরই বেটা ওইটা জায়েদ হয় আর তোমাদের সাথে যেতে চায় তো তোমরা নিয়ে চলে যাও, আর না যেতে চায় কিন্তু আমি জোর করবো না যে তুমি চলে যাও, ও যদি থাকতে চায় কেন। তো বাপ উচ্চকেরা বলছে, আপনি টাইকাতে দেখেন যাইবে না, মানে আমার বেটা ওইটা একবার আমাকে দেখতে পেলে যেতে রাজি হয়ে, আপনি ডাকেন তাকে, ওর মন যে আমার ছেলে কত কষ্টতে আছে। সুবহানাল্লাহ। জায়েদ বাড়ির ভেতরে বসে আছেন, এবার নবী বাহির থেকে জায়েদকে বলছেন, জায়েদ কোথায় আছো বাপ? বাবুরে কোথায় আছো তুমি, এখানে এসো। ওরে সুবহানাল্লাহ, একবারে কান খাড়ো করেছিল মনে হয়, যেমন নবীর ডাক হয়েছে, জায়েদ তুমি এখানে এসো। জায়েদ বাড়ি থেকে তাড়াতাড়ি করে বাঘের মতো লাফ করে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। লাব্বাইকা সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কি বলছেন নবী, আমাকে কেন আপনি ডাকলেন, কি করতে হবে নবী গো, কোন কামের জন্য আমাকে ডাকলেন? নবী এবার বলছেন, জায়েদ আজকে তোমাকে কাজ করার জন্য ডাকেনি বাবারে, আজকে তোমাকে কোনো কাজ করার জন্য ডাকেনি। জায়েদ বললেন, কেন ডাকলেন নবী গো, দয়া করে বলেন। নবী বললেন, জায়েদ এই দুটা কে তুমি কি চিনতে পারো, এই দুটা সামনে তোমার কে তুমি কি চিনতে পারো? জায়েদ কিছুক্ষণ পর বলছে, নবী গো এইটা হলো আমার আব্বা জান গো নবীজি, আর এইটা হলো আমার চাচা জান, চিনতে পারছি, এটা হলো আমার আব্বা আমার বাপ, আর এটা হলো আমার চাচা। আল্লাহ রাসূল বললেন, জায়েদ বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তোমার কাপড় চোপড় যা আছে বাবা পুটলি পাটলি করে তোমার বাবা তোমাকে আনতে এসেছে, তুমি তাড়াতাড়ি করে তোমার আব্বা এবং তোমার চাচার সাথে তুমি চলে যাও। এরে মুসলমান, নবীর ব্যবহার চরিত্র দেখেন কেমন। নবীজি যেভাবে নামাজ পড়েন মানুষ তার সাথে বসে থাকে, ওইভাবে দয়ার নবী বসে আছেন। যখন নবী বললেন, জায়েদ রে তোমার আব্বা তোমার চাচা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কাপড় চোপড় নিয়ে তার সাথে চলে যাও। যখন কথাটা বলা, জায়েদ মাথা দুখান নবীর পায়ে সাটিয়ে দিয়েছেন। সাটিয়ে দেওয়ার পর বলছে, নবী গো বাপ আমার আমাকে আনতে এসেছে, চাচা আমাকে আনতে এসেছে, এটা আমার অরিজিনাল বাপ অরিজিনাল চাচা, কিন্তু আমি আব্বার সাথে যাব না, বাপের সাথে যাব না। কেন নবী গো, আপনার বাড়িতে যে ময়া যে দয়া যে প্যার যে মহব্বত আমি পেয়েছি আমার অরিজিনাল মা বাবার কাছে, আমি এরকম ময়া দয়া পাইনি নবী গো, এই জন্য আপনি আমাকে পটায়েন না, আমি আপনার বাড়িতে থাকবো। মোহাম্মদ যদি আমার বাপ হয় আর মায়ের মতো যদি আমার মা হয়, তাহলে দুনিয়ার এই জমিনের উপরে আপনার মতো আব্বা এবং মা আয়েশার মতো মা আমি জীবনে পাবো না। এই জন্য নবী গো আপনার বাড়ি ছেড়ে আমি যাব না। নবী আমার বাপ এবং চাচাকে বলছেন, এর জায়েদের বাপ এবং আব্বা, আমি সেই তোমরা কি প্রথমে বলেছিলাম, জায়েদ যদি তোমাদের সাথে যেতে চাহে তোমাদের কাছ থেকে টাকা নিব না রে, ফ্রিতে তোমরা নিয়ে চলে যাও। আর যদি জায়েদ না যেতে চাহে আমি তাকে জাবরান তাকে পড়াতে পারবো না। রে মুসলমান, এবার জায়েদকে ছেড়ে আব্বা ওখান থেকে হাঁটছেন, আর কি কথাটা বলছেন, নবী গো আমি বুঝতে পারলাম, জানতে পারলাম আপনি সত্য আল্লাহ রসুল, বেশি দিন নয় আমরা গেলাম, খুব তাড়াতাড়ি আমরা আবার আসবো, আর আপনার হাতে হাত মিলাই কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।
8-10 বছরের একটা ছেলে নবীর ব্যবহার সম্পর্কে কতটুকু জানলেন যে নিজের বাপ চাচা নিজের মায়ের বাড়িকে ত্যাগ করে নবীর বাড়িতে থাকা স্বীকার করলেন। এরকম নবী পাগল হইতে পারে? এরকম নবী জাদুকর হইতে পারে? এরকম নবী দিবানা হইতে পারে? হইতে পারে না। অনেক মিসাল আছে, আমি ওদিকে যাবো না ভাই। আমি বলেছি আমার পিছনে আরো 3 জন বক্তা আছে ভাই। এই সমস্ত কথা, এই সমস্ত ইতিহাস, এই সমস্ত ঘটনা জানতে গেলে মাদ্রাসার দরকার আছে না নেই? বাড়িতে বসে বসে কেউ শিখতে পারবে? কোন মৌলানার দরকার আছে না নেই? মাদ্রাসার দরকার আছে না নেই? মাদ্রাসাকে ফ্রিতে চলবে রে ভাই? চলবে? এ মার্কারি চলছে, একটা লাইন দিচ্ছে কে? জার্নিটার বলেন, জার্নিটার না লাইন দিচ্ছে? এবার যদি জার্নিটারে তেল না দেন তো জার্নিটার চলবে? জোরে বলেন, চলবে? আর জার্নিটার যখন না চলবে তো মার্কারি তা আলো করবে? এই মাদ্রাসার হলো একটা জার্নিটার, আর আপনারা হলেন তেল দেনেওয়ালা। মাদ্রাসা হলো পাওয়ার হাউস, একটা বিজলি তৈরি হয়েছে ওখানে, আর ওই বিজলি তৈরি করনে হলো কি আপনারা। তো ভাই আমার, আপনারা কে কতটুকু টাকা দিয়েছেন না দিয়েছেন আল্লাহ জানে। এই এলাকাতে আল্লাহর রহমতে দানি খুব মানুষ আছে, আর দান করতে খুব ভালোবাসে, খুব দান করছেন। মায়েরা, খালারা, ছোট বড় সবাই দান করছেন। ভাই আপনি 1 টাকা, 5 টাকা, 10 টাকা যে যা দেবেন আপনার দান নিব। আপনারা সময়টাকে নষ্ট না করে বাস 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি করে 10,000, 5,000, 5,000 করে 5টা কলম, এবং 30টা জন 1,000, 1,000, 1,000 করে 1 টাকা করে পারা কোরআনের দাম, এবং 500, 500, 500 করে 30টা লোক। এবং মা, খালা, দাদি, নানিকে বলবো, কোন আমার মা, খালা, দাদি, নানি আছেন, আজ গলা থেকে একটা হার দিতে পারবেন, কেউ একটা পান দিতে পারবেন, কেউ একটা নাকার দিতে পারবেন, কেউ একটা আংটি দিতে পারবেন। এই জায়গাতেই মনে হয় এই গলিতে কিংবা ওই ওদিকে গলিতে, এই যে সামনে জামে মসজিদ আছে, জামে মসজিদের জালসাতে আমি গত বছর এসেছিলাম। ওরে সুবহানাল্লাহ, এখানে কাঁসার বর্তন, কাঁসার বদনা, কাঁসার পিয়ালা, কাঁসার চামচ, হার, পায়াল, আংটি সব কিছু আমি পেয়েছিলাম এই জায়গাতে। আজকে দেখি বাড়িঘাট এলাকার আমার মায়েরা, খালারাকে বলবো, দেখি 5-10 খান কাঁসার থালি, কাঁসার বদনা, আর দেখি কোনো আমার মা খালা একটা ছাগল গালা দান করতে পারবে না এই জালসাতে, বকরি গালা দান করতে পারবে না। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, আল্লাহর বান্দা আছেন, একটা হার ভাইয়েরা কেউ একটা গরু গালা দান করতে পারবে না। আরে জার্সি চলবে, জার্সি হয়ে গিয়ে কম দামটা চলবে। দেখি আটকে বুটকে একটা ছাগল গালা কেউ দিতে পারবে না। এবং 5,000, 5,000 করে 5টা কলম ভাই, আর 10,000 টাকার মাত্র 2টা কলম। দেখি সর্বপ্রথম আমি 5,000 টাকা একটা পেয়েছি আমার ডোমরা থেকে। কি নামটা বললেন? আব্দুল বারি সাহেব 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে জোহরের জোড়া কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর বান্দা দিয়েছেন ভাই হাজার 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 করে, মাত্র 30টা লোক, 500, 500 করে মাত্র 30টা লোক আল্লাহ দিয়েছে। আপনার এলাকাতে ধান হয়েছে ভাই, দেখি 50 কিলো 1 কুইন্টাল করে ধান, এবং 10 কিলো 20 কিলো আধ মন 1 মন করে সরিষা। দেখছি এলাকাতে সরিষাও আছে, সরিষা লিখে দেন। দেখি 2 নম্বরে জোহরের জোড়া 5,000 কেজি দিতে পারবেন, সর্বপ্রথম 1,000 কেজি দিতে পারবেন। এবং জালসার কমিটিকে বলবো, মা খালারকে পিন্ডালে আপনারা চাদর নিয়ে পাঠান তাড়াতাড়ি করে, মা খালাদের পিন্ডালে খুব তাড়াতাড়ি চাদর নিয়ে পাঠান। এবং দেখি ভাই সর্বপ্রথম 1,000 টাকা কে দান করবেন? আইসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এবং 500 টাকা কে দান করবেন? 500, 500 করে 30 জন, 1,000, 1,000 করে মাত্র 30 জন দেখি, আর 5,000, 5,000 করে মাত্র 4টা লোক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين 5,000 টাকা আব্দুল বারি সাহেব তোমার ব্যাংকে জমা করে গেলেন। আল্লাহ 5,000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়ে যারা পড়ালেখা করছে, মা বাবার কত মনে আরমান, আল্লাহ ছেলেকে মাস্টার করবো, ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, আল্লাহ মা বাবার মনের আরমানকে তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার, এই যে দেখেন আমি আপনাদের সামনে একটা চাদর বিছাইলাম,
এই চাদরটা কিন্তু আপনাকে বোঝ করতে হবে। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবেন শক্তি হিসাবে এই চাদরে কিন্তু আপনারা দিবেন। আর 500 করে 30টা কলম, 1000 করে 30টা কলম আমি চেয়েছি, এটা কিন্তু আমার হাতে দিয়ে পুরা করবেন। ভাই কেউ যদি না পারবেন, আপনার বিসমিল্লাহ বলে বরকতের হাতটা আপনি কাঁথাতে আপনি রেখে যাবেন, আল্লাহ বরকত দিবে। কিন্তু আসেন আর এই কাঁথাতে সর্বপ্রথম আপনারা শুরু করেন। দেখি আমার কোন ভাই এই কাঁথাতে দিতে শুরু করছে প্রথমে, দেখি কোন আল্লাহ বান্দা আছেন। ছেলে এসে 500 টাকা দিয়ে গেছে। একটা ছেলে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর সাদেকের বহু একখানটা ছোট সুজনি আর 100 টাকা। মাশাআল্লাহ, সাদেকের বহু ছোট সুজনি